বারংবার আমরা ডেপুটেশন কর্মীদেরকে হুমকিয়ে চমকিয়ে দাবিয়ে রাখার চেষ্টা করেন। এই আমাদের অঙ্কিত দোকানগুলো চালা। একটা একদম সারদার থেকে শুরু করে আরজিকর পর্যন্ত একটা কেস বলুন তো যে সিবিআই তার দায়িত্ব নিরপেক্ষ এবং স্বচ্ছতার সাথে পূরণ করেছে। আরে মমতা ব্যানার্জির বানানো উঠোনেই যদি সিবিআইকে নাচ করতে হতো তাহলে সিবিআইকে স্বতঃপ্রণোদিতভাবে কিসের জন্য তারা এই কেসটাকে টেক ওভার করলো? কি প্রয়োজন ছিল? সে তো মানুষ বলে দিচ্ছে, রাজ্যের মানুষ বলছে আরজিকরটায় কিছু হলো না। বলো, তার মানে কি? রাজ্যের পুলিশ এবং সিবিআই যেটা আপনার আমার কাছে প্রেজেন্ট করতে চাইছে, মানুষ বলছে এটা কিছু হচ্ছে না। বামেরা এই আরজিকর আন্দোলনে কবে ছিল না? ডে 1 থেকে আজ পর্যন্ত মানে সরকার একটার পর একটা দুর্নীতি করে যাবে আর রাজ্যের মানুষকে সবকিছু ছেড়ে দিয়ে রাস্তায় বসে থাকতে হবে যে আমার ট্যাক্সের টাকায় আমার ভোটে যে সরকারটা চলছে সে আমার উপরে বুলডোজার চালিয়ে দেবে আর আমাকে সেই বুলডোজার রোখার জন্য রাস্তায় দাঁড়িয়ে থাকতে হবে। তাহলে পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ এটাই হবে তো? ক্ষমা করে দেবেন, মনুবাদের নীতিতে চলা একটি পার্টি তার নেতার কথা অন্ততপক্ষে ধর্ষণ কাণ্ডে যাতে পশ্চিমবঙ্গের মানুষকে শুনতে না হয়। কলকাতার মেয়র ফিরহাদ হাকিম সাম্প্রদায়িক মন্তব্য করছেন, মুসলিমরা যবে সংখ্যাগরিষ্ঠ হবে তবে ভারতবর্ষ আবার মুসলিমরা শাসন করবে। কিভাবে দেখছেন এই বক্তব্যটাকে? ফান্ডামেন্টালিস্ট এবং কমিউনাল ফোর্সেস যেসব পার্টিগুলোকে চালায় তারা ভারতবর্ষের কনসেপ্ট অফ ইন্ডিয়াকে রাখতে পারে না। সেটা তৃণমূল হোক, সেটা বিজেপি হোক, প্রতিদিন নিজেদের কাজ এবং নিজেদের বিবৃতি দ্বারা তারা সেটাই প্রমাণ করে চলেছে।